আলু সেদ্ধ ভাত ওইটুকুনি করার মতো ক্ষমতা ছিল। গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে সময় তোমরা বুঝতে পারছো? বুঝতে পারবে না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম স্কুল থেকে বাড়ি ফিরে পাপানকে ঘুম পাড়িয়েছি। আর আমার শরীরটা বিগত দুদিন ধরে একটু এত গোলমেলে যাচ্ছে। সেই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি স্কুল থেকে আসার পরে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আমি পারছিলাম না, শরীরটা টেনে নিয়ে গিয়ে যে কাজ করব সেটা একদমই পারিনি। আলু সেদ্ধ ভাত ওইটুকুনি করার মতো ক্ষমতা ছিল, তো দীপ সেটুকুনি সকালবেলা করে রেখে গেছিলো। আর কালকে রাত্রিবেলাতে রান্না করে রাখা হয়েছিল মোরলা মাছের ঝাল, ওই দিয়ে দীপ অফিস নিয়ে চলে গেছে। রান্নাবাড়ি কোনো কিছু করিনি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায়, দেখে বলছি দাঁড়াও, প্রায় ঘড়িতে বাজে এখন হচ্ছে 3:20। আর আমার স্নান এখনো হয়নি, স্নান এখনো করতে পারিনি। আর আচ্ছা, আর পাপানকে স্নান করিয়েছি, পাপানকে খাইয়েছি বলতে পাপান একদম কিচ্ছু খেলো না। আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাত দিয়েছিলাম, তো একদমই সেটা খেলো না। ডিমের পোচ করে দিয়েছিলাম, যাই হোক খেলো না একদম। ওরও ঠান্ডা লেগেছে বেশ ভালোই। এই হলো আপডেট। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে যাতে সামনের দিকে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। সকালবেলা আমি যখন স্কুল থেকে ফিরি তারপর আমি বিছানা গুছিয়ে সব পরিষ্কার করেছিলাম, কিন্তু পাপান দেখো এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পরে এই হাল করে দিয়েছে বিছানার। এখন বিছানা আমার গোছাতে হবে। আমি করছিলাম রান্নাঘরে কাজ। কি কাজ করছিলাম চলো তোমাদেরকে দেখাই। এই যে রান্নাঘরটায় সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করলাম, চারিদিকটা অগোছালো ছিল, একটাল বাসন ছিল, এই যে দেখতে পাচ্ছ, এই যে বাসন ছিল, ঠিক আছে। এই জল নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, এটার মধ্যে লেগে আছে। আমি এই জাস্ট পরিষ্কার করে উঠলাম, বেশি সিঙ্ক টিঙ্ক পুরো পরিষ্কার, যা চকচকে করে পরিষ্কার করে উঠলাম। আর এখানে হচ্ছে ঘুগনির জন্য মটর ভেজানো আছে, আজকে বিকালবেলা একটু ঘুগনি বানাবো বলে ভেবেছি। আর এখানে দুধ জাল হয়েছিল, সেই দুধের ইয়েটা এখানেই রয়েছে, ওটা তুলিনি। আর এই টেবিল খাওয়া দাওয়ার পরে মুছে ক্লিন করে রাখলাম। তো এখন বিছানাটা গোছাবো, তারপরে ঘরটা ঝাড় দেব, তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করবো। চলো, তোমাদের যেমনটা বলেছিলাম যে সকালবেলা থেকে আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ শারীরিক অসুস্থতা। তারপরে ভাবলাম যে না, কেননা আজকের ভিডিওর মধ্যে আমি দুপুরবেলা থেকে রাত্রি অবধি সারাটা দিন কেমন করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্যই দুপুরবেলা পাপানকে খাইয়ে উঠে ভিডিওটা অন করলাম। কারণ প্রত্যেক দিন তো তোমরা দেখতেই পাও আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে আমি সারাটা দিন কিভাবে কাটাই। স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, পাপানকে দেখা, তারপরে রান্না করা, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে মোটামুটিভাবে যতটা এই 20 থেকে 25 মিনিটের ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হয় সেটুকুনি কিন্তু তোমাদেরকে আমি দেখাই। এমন অনেক পরিস্থিতি থাকে যেখানে দাঁড়িয়ে তোমাদের কাছে অনেক কিছু তুলে ধরার ইচ্ছা থাকলেও হয়তো সম্পূর্ণটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি না। তো যাই হোক, এখন এসেছে হচ্ছে বিছানাটা গোছাতে। তো দেখতেই পাচ্ছিলে যে পাপানের সঙ্গে পাপানকে সাথে নিয়ে এই সমস্ত কাজকর্মগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করে করাটা একটু
একটু টাফ, বারবার ও খাটের মধ্যে উঠে পড়ছে, বিছানার যে বালিশগুলোর কভারগুলো পাচ্ছি সেই কভারগুলো খুলে নিচ্ছে। তো প্রত্যেক দিনই পাপানের এই সমস্ত দুষ্টুমিগুলোকে সাথে নিয়েই কিন্তু আমার সংসারের প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার যেটা করব সেটা ওটা ঘরটা খুব ভালোভাবে ঝাড় দিয়ে তারপরে মুছবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে রানারটা রয়েছে, এই রানারটা আমি তুলে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক সময় চুল আটকে থাকে। যেহেতু আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা। আর আমি যখনই দেখবে, তোমরা আগেও ভিডিওতে দেখেছো, যখনই আমি ঝাড় দিই না কেন, খাটের তলা বা ঘরের বিভিন্ন আনাচে কানাচে যেখানে কর্নার থাকে, কর্নারই দেখবে সব থেকে বেশি ময়লা জমে থাকে। এই কর্নারগুলো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। আর আমার যেটা প্রিন্সিপাল বলতে পারো, যে ঘর মোছার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে ঘরটাকে ঝাড় দিয়ে নেওয়া। যদি তুমি ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নাও, তাহলে মুছলে কিন্তু তোমার মানে এত সুন্দর পরিষ্কার হয়। আমার সেজন্য মনে হয় যে ঝাড় দেওয়াটা খুব সুন্দরভাবে করাটা দরকার। তো ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার ঘর মুছতে যাওয়ার আগে বোতলগুলো ভরে নেব। জলের বোতল কয়েকটা খালি হয়ে গেছিল, তো জলের বোতলগুলো ভরে নিয়ে আমি সোজা চলে যাব হচ্ছে তোমার পাপানকে ঘুম পাড়াতে। পাপানকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে ঘর মুছে করব স্নান। তো চলো, আমি একেবারে সন্ধেবেলায় তোমাদের কাছে আবারও ফিরছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6টা 15-20, আর আমার স্নান কমপ্লিট হয়ে পুজো টুজো দিয়ে আমি এখন এসেছি একটু সন্ধ্যাবেলা চা খাবো। আর বাবা এখানে কী খাচ্ছ? বাবা কী খাচ্ছ? কী খাচ্ছ বলো? এগ রোল। তো এখানে দীপ আসার সময়, অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে একটা এগ রোল আর চাউমিন। তো মোটামুটি 3 মাস বাদে মনে হয় আমাদের বাড়িতে মানে পার্সেল করে এগরোল চাউমিন এসেছে। ঠিক আছে, বেসিক্যালি এগরোল চাউমিন আমাদের বাড়িতে আসে না। আর ওই জায়গাটার অবস্থা দেখেছো, এখন আমি গুছিয়ে উঠতে পারিনি। আর যেমন দেখলে বিছানা টিছানা সব গুছিয়েছিলাম, দেখো বিছানা টিছানা সব গুছিয়েছিলাম, কিন্তু সব গোছানোর পরে পাপান যেহেতু ওখানে ঘুমাচ্ছিল সেজন্য অগোছালো হয়ে গেছে, এই আর কি ব্যাপার। এখন সন্ধ্যেবেলার চাটা খেয়ে নিই। মাথাটা যন্ত্রণা করছে, যেহেতু অনেকটা মানে বেলা হয়ে গেল, স্নান করতে মাথাটা শ্যাম্পু দেওয়ার ছিল। তো চলো, এই যে আমাদের ইয়াম্মি চাউমিন 2টো প্লেটে বাড়া হয়ে গেছে। আর আছে একটা এগরোলকে হাফ করা হয়েছে, যদিও বা এই এগরোলটা পাপানের জন্য আনা হয়েছিল লঙ্কা আর মানে টমেটো সস ছাড়া। আর নিয়েছি 2 কাপ গরম গরম চা। কিন্তু পাপান কি খাচ্ছে দেখো, কি খাচ্ছ? হ্যাঁ, কাঁটা চামচ তো। সন্ধেবেলা চা স্ন্যাক্স সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে চলে এলাম হচ্ছে রান্নাঘরে। তো অফিস থেকে ফেরার সময় দীপ নিয়ে ফিরেছিল বেশ কিছু বাজার। তো বাড়িতে বাজার সবজি মানে সমস্ত কিছু একটু বাড়ন্ত হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে দুপুরে রান্নাবাড়ির সেরকম কোনো তামঝাম ছিল না। তো দেখলাম চিকেন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কাটাপোনা মাছ। তো কিছুটা চিকেন আমি এখন রান্না করব। এই যে এই চিকেনগুলো দেখতে পাচ্ছ, যেগুলো ঝুড়িতে রাখলাম, সেগুলো আমি রান্না করব। আর এই যে চিকেনগুলো আছে সেগুলো আমি বক্সে করে ফ্রিজে স্টোর করে দেবো, যখন ইচ্ছা হবে তখন রান্না করে নেব। আর পাপানকে যদি একটু চিকেন দিয়ে ভাত দেওয়া হয়, তাহলে চিকেনের লোভ দেখিয়ে মোটামুটি ভাতটা খাওয়ানো যায়। কিন্তু যদি চিকেন না থাকে, তাহলে পাপানকে ভাত খাওয়ানো একটু অসুবিধা হয়ে যায়, মানে চিকেন, মাছ, ডিম এগুলো না থাকে। আর দেখতে পাচ্ছ এই যে লাল ঝুড়িটার মধ্যে কাটাপোনা মাছ আনা হয়েছে, আর আনা হয়েছে মাছের তেল। এই কাটাপোনা মাছগুলোর মধ্যে থেকে সব মাছগুলো আমি করব না। এই যে 3 পিস দেখছো, এই 3 পিস মাছের আমি ঝোল রান্না করব, আর বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজ আপ করে দেব। আর অফিস থেকে আসার পরেই দীপ মাছ মাংস এগুলো সব ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিল, কারণ আমি ওদিকে স্নান করে পুজোটা সারছিলাম বলে আমি আর এদিকে এসে হাত দিইনি। তো মাছগুলো বক্সে রাখা কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রিজে তুলে দিতে হবে। আর এইদিকে আমি বসিয়েছিলাম হচ্ছে দুধ জাল দিতে, দুধ জালটা কমপ্লিট হয়ে গেছে। তো দুধ জালটা তুলে নিয়ে এবার আমি কড়াই বসিয়ে দেব।
কড়াই বসিয়ে দিয়ে রান্নাটা শুরু করব। কি রান্না করব জানো? রান্না করব হচ্ছে ওই যে মাংসগুলোকে সাইড করে রাখতে দেখলে, সেই মাংস দিয়ে বানাবো হচ্ছে পাপানের জন্য চিকেন পোলাও। তো চিকেন পোলাও রেসিপি এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তবু আর একবার তোমাদের সঙ্গে একটু ভালোভাবে শেয়ার করছি। প্রথমে দেখতে কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। তো পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার পরে তোমরা এখানে চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। আমি আজকে গোটা গরম মশলা ফোড়ন দিইনি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এবার চিকেনের টুকরোগুলোর যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, সেই কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি আদা রসুনের একটা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবে। কখনোই খুব বেশি স্মেল যাতে না হয় আদা রসুনের, সেদিকটা খেয়াল রেখে কিন্তু চিকেনের মধ্যে আদা রসুন বাটাটা দেবে। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। তবে পরিমাণ মতো নুনের সাথে তোমরা কিন্তু হলুদের ব্যবহার করতে পারো। তবে আমার যেটা মনে হয় চিকেন পোলাওয়ের ক্ষেত্রে আমি একটু হলুদ ছাড়া চিকেন পোলাও খেতে পছন্দ করি, মানে উইদাউট কালার। আমি পোলাওটা বাসন্তী পোলাও যেটা হয় সেটা আমি কালারফুল মানে ইয়েলো কালারের খেতে পছন্দ করি। তো দেখতেই পেলে নুন দিয়ে ভালো করে মাংসটা কষে নেওয়ার পরে কেটে রাখা সবজি, তার মধ্যে আছে আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম, এই সবজিগুলো চিকেন কষার মধ্যে দিয়ে দিলাম। অনেকেই চাইতে পারো যে সবজিগুলো আগে থেকে ভেজে তুলে রাখতে, হ্যাঁ করতেই পারো, কিন্তু আমি চিকেনের মধ্যে মানে চিকেন পোলাওর মধ্যে যে সবজিগুলো ব্যবহার করি সেটা আগে থেকে ভেজে রাখাটা প্রেফার করি না। তাহলে কি হয়, কালার আর টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো সবজিতে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর এই যে স্টিলের বাটির মধ্যে বেশ খানিকটা চাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমি গরম মশলার গুঁড়ো আর ঘি আর সামান্য পরিমাণ নুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তো দেখছো ঢাকা দিয়ে দিয়েছি চালের বাটিটা। তো ম্যারিনেট করার সময়কার ক্লিপিংসটা আমি ভেবেছিলাম আমি নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তখন ভিডিওটা অন ছিল না। তো যাই হোক, তোমাদেরকে আমি মুখে বলে দিলাম। তো ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা কষে নেওয়ার পরে এবং সবজিগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পোলাওয়ের চালটা। তো গোবিন্দভোগ চাল যদিও বা, তো আমাদের এই গোবিন্দভোগ চালটা না চাষের গোবিন্দভোগ চাল, তাই জন্য এর গন্ধটা অমায়িক ছাড়ছে, মানে এত ভালো লাগছে যে কি বলবো। তো ওদিকে তো আমি পোলাও বসিয়ে দিয়েছি, পোলাওটা হতে থাক। আর এদিকে অনেকগুলো বাসন রান্না করতে করতে জমে গেছে। তো তোমরা তো জানোই যে হাতের কাছে ওরকম বাসন জমিয়ে রেখে আমি কাজ করতে একদমই পারি না। আর অনেক বাসন হয়ে গেল তখন আমার মাজতে গেলে ভয় পেয়ে যাই, সেই জন্য রান্না করতে করতে ওইদিকে বাসন মাজাটা কমপ্লিট করে নিলাম। আর বাসন মাজার সারতে সারতে আমার এদিকে কিন্তু পোলাওয়ের যে গোবিন্দভোগ চালটা মাংসের চিকেন কষা সবজির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। আর চালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি মোটামুটি হাফ কাপ মতো চাল নিয়েছিলাম, তোমরা মেজারমেন্ট করে হাফ কাপের থেকে 1 কাপ পরিমাণ জল দেবে আর একটু সামান্য পরিমাণ জল দেবে। মানে আমি তোমাদের মেজারমেন্টটা বোঝালাম যে 1 কাপ চাল নিলে 1.5 কাপ জল দিতে হয়, ঠিক আছে? তো দেখতে দেখতে আর তোমাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতে করতে দেখতেই পাচ্ছ আমার ইয়াম্মি পোলাও কিন্তু মানে চিকেন পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবার চিকেন পোলাওটা সুন্দরভাবে ওই ব্লু কালারের যে পাত্রটা নিয়েছি সেই কন্টেনারের মধ্যে ঢেলে দেব। দেওয়ার পরে আরও অনেক কাজ কিন্তু বাকি আছে। আর তোমরা নিশ্চয়ই পোলাওটা দেখে বুঝতেই পারছো যে পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। আমি যখন এই ব্লু কালারের কন্টেনারের মধ্যে পোলাওটা ঢালবো তখনই তোমরা দেখতে পাবে কতটা স্মুথলি পোলাওটা সুন্দরভাবে কিন্তু কন্টেনারের মধ্যে ঢালে ফেললাম। না একটা জায়গাতে কড়াইয়ের কোনো জায়গাতেই কিন্তু পোলাওয়ের কোনো কিছু আটকেও নেই, কোথাও লেগে যাওয়ার কোনো চান্সেসও হয়নি। তো তোমরা কিন্তু আমার এই পদ্ধতিটাতে পোলাও রান্না করতে পারো।
বাড়িতে যদি রান্না করো এই পদ্ধতিতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমার এই পদ্ধতিতে পোলাও রান্না করে তোমাদের কেমন লাগলো। আর চলো, পোলাও ঢালা তো দেখতেই পেলে কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দরভাবে সেটাকে জায়গায় রেখে দেওয়ার পালা। পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাদ বাকি আরো অনেক রান্না রয়েছে। কি কি রান্না রয়েছে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখতে পেলে মাছ ধুচ্ছিলাম, তাই জন্য হবে হচ্ছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বাছা হচ্ছে। আর দেখো এখানে সব সবজি পাতিগুলো কুটে রেখেছি, রাখা হয়েছে। এটার মধ্যে ফুলকপি আছে, আলু আছে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, আদা জিরা বাটা দিয়ে ঝোল হবে। আর হবে হচ্ছে ঘুগনি। সেই তোমাদের দেখিয়েছিলাম না যে ঘুগনির মটরটা ভেজানো আছে, কিন্তু ঘুগনিটা করা হয়নি। এটাই, চলো রান্নাবাড়িটা সেরে নি ঝটপট করে। ঠিক আছে, একেবারে রান্নাবাড়ি সেরে তারপরে আসছি। ফ্রিজে দেখলাম আদা রসুন বাটাটা একদম শেষ হয়ে গেছে, সেই জন্য এদিকে এখন আদা রসুনটা বেটে নিচ্ছি, একসাথেই পেস্ট করে নেব। আর তার সাথে বসিয়ে দিয়েছিলাম ঘুগনির মটরটা সেদ্ধ হতে। তো মোটামুটি ঘুগনির মটরটা সেদ্ধ হয়ে গেছে আদা রসুনটা বাটতে বাটতে। আর এই আদা রসুন বাটাটা এখন আমি একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজ আপ করে দেবো। বেশ খানিকটা আদা রসুন একসাথে বেটে রাখলাম, যাতে হাতে সময় বড্ড কম থাকে আমার কাজের ক্ষেত্রে, তাই বেটে বেটে করাটা খুব সমস্যা হয়। সেই জন্য আর কি একেবারে বেটে ফ্রিজ আপ করে দেবো। এবার যাব পরবর্তী রান্নায়। কড়াই চাপিয়ে দিলাম, আবারও শুরু করে দিয়েছি রান্না। দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি হচ্ছে 3 পিস রুই মাছ। তো রুই মাছের ঝোল করব, সেটা হচ্ছে কি কি দিয়ে দাঁড়াও দেখাচ্ছি। নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু, আর দেবো এখানে কেটে রেখেছি, মানে কেটে না ছাড়িয়ে রেখেছি হচ্ছে মটরশুঁটি দিয়ে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ দিয়ে আদা জিরা বাটা দিয়ে ঝোল করব। ঠিক আছে, এই যে মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা করব। আলাদা করে তোমাদের সঙ্গে আর রেসিপি শেয়ার করছি না, কারণ হচ্ছে যেহেতু রুই মাছের এই পাতলা ঝোল রান্না করা সবাই জানো মোটামুটি। চলো রান্নাটা সুন্দর করে সেরে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কী কী রান্না করলাম সবটাই দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো পাপানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তো পাপান? তুমি কি খেয়েছো? চিকেন পোলাও করে দিয়েছিলাম সবজি দিয়ে, সেই চিকেন পোলাওটা খেয়েছে। এটাই আমার মানে আমি করে দিয়েছি, ও খেয়েছে, এটাই সব থেকে বড় কথা। আসলে মুখে স্বাদ নেই তো, ঠান্ডা লেগেছে প্রচুর। আর এখন ওকে রেডি করব, রেডি করে ঘুম পাড়াবো। তো এখনো আমার রান্না বাকি আছে, লাস্ট ঘুগনিটা বাকি আছে। আর ওদিকে দীপের জন্য রুই মাছের ফুলকপি আলু দিয়ে যে ঝোলটা দেখলে, ওটা তো কমপ্লিট করে নিয়েছি। ও বললো যে গরম গরম ভাতটা খাবে ওই ঝোল দিয়ে, তাও ওইদিকে খেতে বসেছে। আর আমি এদিকে এসেছি পাপানকে এখন রেডি করব বলে। তো এখন পাপানের কি করব বলো তো? পাপানের এরকম দুটো পাম্প আছে। পাম্পটা কোথায় পাপান? আমি রেডি করলাম, দে আমাকে পাম্প। এই যে একটা এরকম একটা পাম্প আছে, ঠিক আছে? এই পাম্প দিয়ে পুপু পরে করবে। এই পাম্প দিয়ে এই যে লিভোলিন, এটা হচ্ছে বুডিকট, এটা বুডিকট আর লিভোলিন দেবো। লিভোলিনটা খুব কাশি হলে সেটা ডক্টর আমাকে বলেছিলেন, ওর যেহেতু একটু ঠান্ডা লাগা ধাত আছে সেজন্য স্টার্ট করে দিতে। তো বুডিকটটা ওর যখন একটু সর্দি কাশি খুব বেশি পরিমাণে হয়, যাতে ওর ওই ইনহেলার নয়, ওই তোমাদের কি বলবো, ওই নেবুলাইজারটা কন্টিনিউয়াসলি ওকে দিতে হলে তখন কষ্ট হয়, তো তাই জন্য বলেছিল আগে থেকে স্টার্ট করে দিতে। তো চলো এগুলো কমপ্লিট করে দিই। দাও ব্যাপার, হ্যাঁ সবাই দেখছে, সবাই দেখে বলবে ব্যাড বয়। কথা শোনে না মায়ের, সবাই বলবে ব্যাড বয়, সৌজন্য ইজ আ ব্যাড বয়, সৌজন্য ইজ আ ব্যাড বয়, তাই তো? দাও দাও বাবা, তাড়াতাড়ি দাও। এই দেখো, তুমি এই পাম্পটা নেবে তো নিজে থেকে? হয়েছে হয়েছে, শাক বাজানো হয়েছে, চলে আসো। বাবারে ওরম করে না, ওঠো, পাম্পটা দিতে হবে, ওঠো। তুমি নিজে আটকাও, নিজে দেবে, নিজে পাম্প করবে, ঠিক আছে? বসো, সিট ডাউন। এটা তো এখানে লাগাতে হবে, তুমি ভুলে গেছো নাকি? এখানে লাগাতে হবে, এটা এখানে লাগাতে হবে।
এবার কেমন করতে হবে, জাদু মন্তর চু। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ করবে করবে, দাঁড়াও। নাও নাও, টানো টানো। বুড়িগড়টা 2 পাফ করে নিতে হয়, 2 পাফ করে দিই। আর লিভোলিনটাও 2 পাফ করে। এবার এই লিভোলিনটা কি বলতো, লিভোলিনটা যদি খুব মারাত্মক কাশি হয় সেটার জন্য, দেখছি ও ভালোই কাশছে। লাগছে আমার, ছাড়, ছাড়বো না, লাগছে কিন্তু। ঘোড়া উঠেছিস? ওরে বাবা, ওরে বাপরে বাপরে, টকবক টকবক টকবক। আরে বাবা লাগছে, ওরে বাপরে 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 বাপরে। আমার এই পিঠে লাগছে, কোথায় লাগছে বললে হবে? বলে পাপান ভীষণ শান্ত, তোমরা কেউ ওকে শান্ত দেখতে পাচ্ছ? কন্টিনিউ দেখো, মোজাটা ছাড়িয়ে দিলাম, মোজাটা হাতের মধ্যে পড়ে বসে আছে। একটা কাজ করতে দেখ, কি বিছানার অবস্থা করেছে দেখো। ওই ঘরে ওইদিকে আমরা রান্না বান্না করছিলাম, ওই দেখো 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 দেখো। দেখো কেমন বিধ্বস্ত লাগছে দেখো। তো পাপানের রেডি করানো হয়ে গেছে, পাপানকে প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। এখন পাপানকে আমি ঘুম পাড়াতে বসবো। আর ওইদিকে দেখো দীপ আবার রান্না বসিয়ে দিয়েছে, আমার দেরি হচ্ছে দেখি। এদিকে ঘুগনিটা বোনায় বসিয়ে দিয়েছো? তো এখানে আবার পেঁয়াজ ভাজতে বসিয়েছে। আর দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও দেখো ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে। তো চলো ও ঘুগনিটা করে ফেলবে। যদিও আমি ঘুগনি ভালো করতে পারি না, ঘুগনিটা ওই ভালো করতে পারি। একটু পাতলা পাতলা করবে তো নাকি, বসা বসা করো না। আর এখানে দেখাচ্ছি মাছের ঝোলটা কেমন হয়েছিল। এই যে কালারটা তো ভালোই এসেছে। আর পোলাওটা তো আগেই দেখিয়েছিলাম, এই যে পোলাওটা। তো মাছের ঝোলটা দিয়ে ভাত খেলে ঠিকঠাক খাওয়া গেছে? মাছের ঝোল দিয়ে কি মোটামুটি নাকি ঠিক? গরম গরম ছিল তাই। তো তুমি ইয়ে করো, আমি তাহলে ছেলেকে ঘুম পাড়াতে যাচ্ছি, ঠিক আছে? এখন কটা বাজে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর দেখো রান্নাবাড়ি এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘুগনিটা বলেছিলাম বাকি ছিল, দেখেছো? ঘুগনি একদম রেডি, রীতিমতো কাঁপছি। চারিদিকটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করাও হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর গ্যাসটা সব ঢেকে রেখেছি, এই রাখড়াগুলো সব ভেজা। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। অন্ধকার করে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করলাম কতক্ষণ ধরে। দীপের রান্না বাড়ি কমপ্লিট হয়ে সমস্ত কিছু পরিষ্কার করে চলে এলো, তবু পাপানকে ঘুম পাড়ানো যাচ্ছে না, বদমাইশি করছে। বুঝতে পেরেছো কিরকম ব্যাপার? দেখো দেখো দেখো, রীতিমতো আমার পাচ্ছে মারাত্মক ঘুম। ঠিক আছে, আমি তার মধ্যে ভিডিও এডিট করতে করতে ওকে ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু ও ঘুমালো না। ঘড়িতে সময় দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি, 12টা নয় পাক্কা। এখনো পর্যন্ত ইনি মূর্তিমান ঘুমাননি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের দুপুরবেলার পর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শুরু করেছিলাম। তো এইভাবেই আমার মোটামুটি বিকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত আমাদের এটাই রুটিন থাকে, আমার আর দীপের অফিস থেকে ফিরে এসেও এই রুটিন, আর আমার ওই রুটিন থাকে রান্না বাড়ি ছেলে দেখা এগুলো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর
কেমন লাগলো কমেন্টে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে তাহলে যেমনটা বলি যে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাইকে টাটা বলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। না ও না, ওইদিকে দীপ মুড়ি টুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি জানি না কখন ঘুমোতে পারবো।